সকলকে জয় যিশু। আজকে একটা পবিত্র সুন্দর দিন দেওয়ার জন্য আজকে হচ্ছে রবিবার। এই রবিবারই প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন। শুক্রবারে ক্রুশে আমাদের জন্য এই মনুষ্য জগতের সমস্ত মনুষ্য জগতের জন্য পাপের ভার নিজে কাঁধে হাতে নিয়ে মৃত্যুবরণ করেছিলেন, শুধুমাত্র এই মানব জাতির জন্য, আর কারোর জন্য নয়। তাই আজকে হচ্ছে সেই পবিত্র ইস্টার সানডে, মানে পুনরুত্থান আজকে প্রভু যীশু খ্রিস্ট করেছেন। 3 দিনের মধ্যে নিজেকে পুনরুত্থান করেছেন। এটাই প্রমাণ দেয় যে আমাদের ঈশ্বর পবিত্র আর জীবন্ত ঈশ্বর। আমরা যে ঈশ্বরের আরাধনা করি সেটা হচ্ছে জীবন্ত ঈশ্বর, কারণ আমরা পবিত্র হতে চাই এবং প্রভু যীশুর সাথে স্বর্গে থাকতে চাই। আপনি যদি একজন খ্রিস্ট বিশ্বাসী হন তাহলে অবশ্যই আপনাকে পবিত্র হতে হবে। খ্রিস্টীয় লাইফ পবিত্রতার লাইফ। কারণ হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট বলে গেছে বারবার যে আমার সন্তান, প্রিয় সন্তানগণেরা, তোমাকে অবশ্যই পবিত্র হতে হবে, তা না হলে স্বর্গে কেউ যেতে পারবে না। পবিত্র হওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে প্রতিনিয়ত। আমি জানি পবিত্র হওয়াটা প্রচুর কষ্টের কাজ। এখনকার দিনে বর্তমান সময়ে শয়তানের প্রচুর প্রলোভন এসে গেছে, প্রচুর। তাই আজকে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য পুনরুত্থিত হয়েছিলেন এবং তিনি এমনকি তার দেহটাও ওখানে যেখানে কবর দেওয়া হয়েছিল, যে গুহাতে, সেখান থেকে পাওয়া যায়নি, দেহ কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাই আপনি যদি একজন বিশ্বাসী হন, আপনার একটাই পথ, সেটা হচ্ছে পবিত্রতায় জীবনযাপন করা এবং আপনাকে প্রভু যিশুর হাত ধরে এগিয়ে যেতে হবে। খ্রিস্টীয় লাইফ পবিত্রতার লাইফ হয় যেন, এটাই আমরা চাই। আর আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে, কোনো দলাদলি না থাকে। হ্যাঁ, অবশ্যই কোনো খ্রিস্ট বিশ্বাসী বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়ান। তাকে আপনি যেরকমভাবে সাহায্য করতে পারবেন, হয়তো টাকা পয়সা দিয়ে সাহায্যটা বড় কথা নয়, যে কোনোভাবে সাহায্য করতে পারবেন তার জন্য সাহায্য করুন। কিন্তু হ্যাঁ, সাহায্য করুন, হিংসা করা যাবে না, ঠিক আছে?